জানা যাচ্ছে যে ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারকে খুন, চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিযুক্তের। মঙ্গলবার বর্ধমান শহরে বাদামতলায় চেম্বারে ঢুকে ডাক্তারকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত চিকিৎসকের নাম হচ্ছে রাজা ভৌমিক। এই ঘটনায় অভিযুক্ত জীবন রুইদাসকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়, দেখাচ্ছে ছবি আপনাদের। এবং তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ধৃত জীবন রুইদাস জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে। তার দাবি, দিদিমার মৃত্যু হয়েছে অভিযুক্ত চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য। ভবিষ্যতে যাতে অন্য কোনো রোগীর সঙ্গে এমন ঘটনা অর্থাৎ একই ঘটনা না ঘটে এবং অভিযুক্ত চিকিৎসক যেন আইনের হাত থেকে রেহাই না পান, এই আশঙ্কা থেকে সে খুন করে বলে জানায়। এবং একেবারে কাটারি দিয়ে কুপিয়ে রাজা ভৌমিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে অভিযুক্ত। প্রথমে আপনাদের সামনে রাখবো অভিযুক্তের স্বীকারোক্তি, শুনুন। কাটারি কোথায় কিনলেন? কিনেছি দোকান থেকে। আচ্ছা, বলো। মানে কোথায় বাড়ি তোমার? আমার আমরাই বাড়ি। দিদিমা কবে মারা গেছিল? 1 মাস আগে, ডিসেম্বর মাসে 31। ওই ডাক্তারই চিকিৎসা করছিল? গিয়ে যখন চেম্বারে ঢুকে আপনি মারলেন, কেউ ছিল না চেম্বারে? গিয়ে কি করলেন? কোথায় মারলেন? মানে ঘাড়ে? হ্যাঁ, ঘাড়ে মেরেছি। ঘাড়ে? কটা কপ দিয়েছিলেন? মনে আছে কেন বলছি, কেনই মারলে এরকম? আরে আমার যা ক্ষতি হয়েছে, অন্য কারণ ক্ষতি যাতে না হয় ওই জন্য আমি ওনাকে মেরেছি। দিয়ে মেরেছেন? কাটারি দিয়ে। কাটারি কোথায় কিনলেন? কিনেছি দোকান থেকে। আচ্ছা, বলো। মানে কোথায় বাড়ি তোমার? আমার আমরাই বাড়ি। দিদিমা কবে মারা গেছিল? 1 মাস আগে, ডিসেম্বর মাসে 31। ওই ডাক্তারই চিকিৎসা করছিল? গিয়ে যখন চেম্বারে ঢুকে আপনি মারলেন, কেউ ছিল না চেম্বারে? গিয়ে কি করলেন? কোথায় মারলেন? মানে ঘাড়ে? হ্যাঁ, ঘাড়ে মেরেছি। ঘাড়ে? কটা কপ দিয়েছিলেন? মনে আছে কেন বলছি, কেনই মারলে এরকম? আরে আমার যা ক্ষতি হয়েছে, অন্য কারণ ক্ষতি যাতে না হয় ওই জন্য আমি ওনাকে মেরেছি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। যে খবর এই মুহূর্তে উঠে আসছে, ভুল চিকিৎসার জন্য অর্থাৎ দিদিমার ভুল চিকিৎসার জন্য কোথাও না কোথাও দিদিমার মৃত্যুর প্রতিশোধ এবং পাশাপাশি আর কেউ যাতে এই হাতুড়ে ডাক্তারের কবলে না পড়ে, ভুল চিকিৎসার জন্য আর যাতে কারো মৃত্যু না হয়, তাই এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে অভিযুক্তের ভাষ্য আমরা তুলে ধরেছি। ঠিক এর পেছনে আরো কি কি কারণ রয়েছে, পুলিশি তদন্তে ঠিক কি তথ্য উঠে আসছে, কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়ে? দেখা হচ্ছে প্রত্যেক দিনের মতন কালকে কিন্তু এই বাদামতলায় কিন্তু এই ডাক্তার তার চেম্বার খোলে এবং হঠাৎই কিন্তু এই যে অভিযুক্ত যুবক কিন্তু সেই চেম্বারে ঢুকে পিছন দিক থেকে কিন্তু তাকে হামলা চালায় অতর্কিত। এরপর কিন্তু সেই ঘটনা তাকে ফোন করার পরে কিন্তু তিনি সরাসরি কিন্তু বর্ধমান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং সমস্ত ঘটনা জানান। পুলিশ তাকে কিন্তু সেখান থেকে আটক করে তাকে কিন্তু সেই ঘটনাস্থলে নিয়ে আসে এবং আশপাশের লোকজন, ডাক্তারের চেম্বারের আশপাশের লোকজন কিন্তু ততক্ষণও কিন্তু জানতো না যে এই ঘটনা ঘটেছে। তখন পুলিশ আসে, তখন তারা জানাজানি হয় যে এই ধরনের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে কিন্তু আজকে অর্থাৎ বুধবার কিন্তু তাকে কিন্তু বর্ধমান আদালতে কিন্তু পেশ করা হয়। তাকে 10 দিনের পুলিশ হেফাজতে চেয়ে কিন্তু পেশ করে। যদিও যেটুকু জানা যাচ্ছে যে এই মানুষ, এই যে অভিযুক্ত, সে তার বাড়ি হচ্ছে কিন্তু শক্তিগড়ে আমরা এলাকায়। সে তার কয়েকদিন আগে তার দিদিমার মৃত্যু হয়। তিনি জানান যে এই চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। তাই তিনি যাতে অন্য কারোর এই রকম ধরনের ঘটনার শিকার না হয় এই চিকিৎসকের কাছে, তাই তিনি এই ধরনের প্রতিশোধ নিয়েছেন বলে জানা যাচ্ছে। যে এক কথায় কিন্তু রক্তাক্ত প্রতিশোধ নিলে কিন্তু এইভাবে। রূপা, একেবারে প্রবীর, এই যে চিকিৎসক রাজা ভৌমিক যাকে খুন করা হয়েছে, তার কি এই প্রথম ঘটনা নাকি এর আগে ওই ধরনের ঘটনা তার হাতে হয়েছে, অর্থাৎ ভুল চিকিৎসার জন্য আরো কোনো রোগীর মৃত্যু হয়েছে? এই বিষয়ে কোনো তথ্য রয়েছে তোমার হাতে? দেখো, এখনো পর্যন্ত সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। তিনি জানান যে এই ঘটনা ওই যুবকটি একাই ঘটিয়েছে না, এর পিছনে অন্য কোনো কারণ ছিল। সমস্ত ঘটনা কিন্তু বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ ধন্যবাদ প্রবীর, এই খবরের আপডেটে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।